হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো শুরু হয়ে গেল তো। আচ্ছা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো, উজ্জ্বল আছো, সুরভি আক্তার আছো। বাকিরা সবাই একটু দ্রুত জয়েন করতে হবে। ওকে, সবাই একটু দ্রুত জয়েন করো। তো আজকে হচ্ছে নাউনের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা একেবারেই বেসিক ছিল। গত ক্লাসটা যারা পাওনি, ক্লাসটা একেবারেই রেকর্ড সেকশনে ফিচার্ড অপশনের একেবারে উপরে 1 নম্বর ক্লাসটাই হচ্ছে নাউনের ক্লাস। ওটা রেকর্ড করা আছে। আচ্ছা, একটু ডিস্টার্ব হচ্ছে, কেউ একটা ফোন দিচ্ছে। আচ্ছা, একটা ফোন আসছিল। আচ্ছা, সবাই আছো? অনেকেই হ্যাঁ, ভালো আছি। তো অনেকেই লিঙ্ক পাচ্ছে না হয়তো, নেটের একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, নাকি? নেট ক্লিয়ার আছে? এত স্টুডেন্ট ফোন দেয় কেন? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি। মেসেঞ্জারে লিঙ্ক দিছে, লিঙ্কে প্রবেশ করো। ওকে। আচ্ছা, অনেকে একটু, হ্যাঁ, সবাইকে একটু লিঙ্কটা দিতে একটু সমস্যা হচ্ছে। সো আমরা 1 মিনিট একটু ওয়েট করি, সবাইকে লিঙ্কটা দিয়ে তারপর ক্লাসটা শুরু করি। আচ্ছা, বোর্ড একটু ঝাপসা মনে হচ্ছে, মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে আজকে, একটু দেখে নিই। এখন ক্লিয়ার আছে না? ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, সরি, এবার ঠিক আছে। ওকে, এভরিথিং ইজ ওকে। ওকে, ক্লিয়ার। নেট ঠিক আছে এখন? অনেকেই নতুন জয়েন করেছো। আজকে নাউনের দ্বিতীয় ক্লাস করাবো। অনেকেই উদ্গ্রীব হয়ে ওয়েট করতেছো। আসলে নাউনকে চেনা মানেই হচ্ছে গ্রামারের অনেক কিছু চিনে ফেলা। সো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ, একটা ক্লাসে তুমি পরে ফোন দিও। ওকে। এত ডিস্টার্ব কেন? হোয়াট ইজ দিস? আজকে এত ফোন কেন ডিস্টার্ব হচ্ছে? ওকে, নাউনকে চেনা মানেই হচ্ছে গ্রামারের অনেক কিছু চিনে ফেলা। সো নাউনকে চিনতে হবে খুব ভালো করে। এই নাউন না চিনতে পারলে গ্রামারের আসলে অনেক কিছু তুমি লিখতে পারবে না, বিশেষ করে ট্রান্সলেশন লিখতে পারবে না, বিশেষ করে ফ্রি হ্যান্ড আসবে না। বিশেষ করে তুমি গ্রামারের অনেক কিছুই অজানা থাকবে, এবং গ্রামারে বিশেষ করে পিলিতে নাউন থেকে 1 মার্ক আসে। এই 1 মার্ক কোনো মুখ্য বিষয় না, বিষয় হচ্ছে টোটাল গ্রামারটাকে আয়ত্ত করতে হলে নাউনটাকে চিনতে হবে ভালো করে। ওকে, আমরা তাহলে নাউনটাকে খুব সুন্দরভাবে আজকে চিনবো। তো এক্ষেত্রে নাউন চেনার উপায়, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাউন, এর বেসিক আলোচনা, নাউন 5 প্রকার। সেই 5 প্রকারের বেসিক আলোচনা আমরা ডিটেলস করেছি। ক্লাসটা সেভ আছে,
ফিচার্ড অপশনে, তোমরা যারা ক্লাসটা পাও নাই ফিচার্ড অপশনে ক্লিক করলে রেকর্ডগুলো পাওয়া যাবে। তোমরা যারা রেকর্ড যদি কেউ না পাও, আমি দেখিয়ে দিচ্ছি রেকর্ড কোথায় আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রুপ আমাদের, এই হচ্ছে তোমাদের গ্রুপ, ভর্তুকৃত গ্রুপের জাস্ট এই যে ফিচার নামক অপশনে আছে, এখানে গেলেই এই যে গত ক্লাসটা নাউন, দেখো এখানে লেখা আছে নাউন 1, এটা হচ্ছে গতকালের ক্লাস। এখানে ক্লিক করলেই তোমরা গত যে ক্লাসটা হয়েছে নাউনের সেটা পেয়ে গেলা। ওকে, এটা দেখে নিলাম। তারপর আছে আজকের যে ক্লাসটা, সেখানে আবার নাউন 2-তে সেভ করা থাকবে। ওকে, এইভাবে ধারাবাহিকভাবে সেভ করা থাকবে। তোমরা যে কোনো ক্লাস মিস করলে এখান থেকে ক্লিক করে দেখে নিবা। সো খুবই সুন্দর সিস্টেম, টেনশনে কিছু নাই। তো এখন আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নাউনের অবস্থানটা একটু দেখে নেই, তারপর হচ্ছে নাউন চেনার উপায় একটু আলোচনা করব। পজিশন অফ নাউন, তো নাউন কোথায় কোথায় বসে আমরা সেটা একটু আলোচনা করি। পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন। তো নাউন কোথায় কোথায় বসে? এক নম্বর তো জানি আমরা, নাউন বসতে পারে সাবজেক্ট হিসেবে। এক নম্বরে তো জানি যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। এখানে এই যে ওয়াকিং শব্দটা, এটা হচ্ছে কি, এটা যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে এবং এরপরে একটা ভার্ব আছে, বি ভার্বের আগে যে আইএনজি ফর্মটা, এটা আসলে জেরান্ট, এবং জেরান্ট মানে হচ্ছে নাউন, তাই না? তাহলে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন নাউনের কাজ করবে সেটা জেরান্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট নাউন অথবা সাবজেক্ট যাই বলো না কেন, অথবা জেরান্টও বলতে পারো। এটা সাবজেক্ট হিসেবে বসছে, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি জেরান্ট। জেরান্ট যেহেতু বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে যদি আইএনজি ফর্মটা বসে সেটা জেরান্ট হয়, এবং এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। সাবজেক্টকে কিন্তু ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। ইহা, ইট ইজ এ গুড এক্সারসাইজ। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমে নাউন বসে, এটা তো জানোই সবাই। তারপর তোমরা জানো যে অবজেক্ট হিসেবে, কিসের অবজেক্ট হিসেবে? ভার্বের অবজেক্ট হিসেবে না, সব ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে না। অলওয়েজ শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। ট্রানজিটিভ, ট্রানজিটিভ, টিআইভিই, টিআইভিই। সব ভার্বের অবজেক্টই নাউন না, কোনো কোনো ভার্বের অবজেক্ট আবার অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডভার্বও হয়, অ্যাডভার্ব হয়। তো ট্রানজিটিভ ভার্ব, একমাত্র যে সমস্ত ভার্বের কর্ম আছে সেগুলোকেই ট্রানজিটিভ ভার্ব বলা হয়। মানে যে ভার্বের কর্ম আছে সেটাকে বলা হয় সকর্মক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। মানে যে ভার্বের কর্ম আছে, কর্ম মানে কি? কর্ম মানে তোমরা জানো যে তোমার সাবজেক্টের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা অবজেক্ট বা কর্ম বলি, তাই না? তাহলে ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্ব সব ভার্ব না, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? নাউন বসে, নাউন বসে। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে। তাহলে সাবজেক্ট হিসেবে এইভাবে না লিখে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসেবে, তাহলে সাবজেক্ট হিসেবে গেল, একটা হচ্ছে অবজেক্ট হিসেবে, এই গেল দুইটা। তাহলে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? আর ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর মেলে না, কিন্তু কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলে, সেটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন আমরা লিখলাম ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, তোমরা একটা উদাহরণ লেখো। যেমন আমরা লিখলাম, যেমন আই নো দ্য ম্যাটার, আই নো দ্য ম্যাটার, আই নো দ্য ম্যাটার, আমি ঘটনাটি জানি। এখানে দেখো এই নো ভার্বকে প্রশ্ন করো কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি কি জানি, কি জানি, আমি বিষয়টি জানি, আমি বিষয়টি জানি, তাহলে এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে অবজেক্টটা এটা হচ্ছে নাউন। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। যদি বলি আই গো হোম, আমি যদি এখানে প্রশ্ন করি কি বা কাকে যাই, কি বা কাকে যাই, কি বা কাকে, কি, এই ভার্বকে তুমি প্রশ্ন করো কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে কি উত্তর যায়, উত্তর কি আসে, কোনো মানে কোনো মিনিংফুল অর্থ পাওয়া যায়? আমি কি যাই কাকে যাই, কি যাই কাকে যাই, হয় না। তাহলে এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, এবং এটা কিন্তু অবজেক্ট
না, এটা কিন্তু অবজেক্ট না। তাহলে এটা কিন্তু অবজেক্ট না, এটা অবজেক্ট, বাট এটা কিন্তু অবজেক্ট না। এটা হচ্ছে কি, তাইলে তুমি যদি প্রশ্ন করো, এটাকে প্রশ্ন না করে তুমি যদি প্রশ্ন করো কোথায় বা কখন বা কিভাবে দ্বারা প্রশ্ন করো ভার্বকে, কোথায় যাই, কখন যাই, কিভাবে যাই, কেন যাই, এভাবে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলে অ্যাডভার্ব। তাহলে এইখানে এই গো, এটা এটা কি, তাহলে এটা কি অবজেক্ট? নাউন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা অবজেক্ট নয়। তাহলে যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাও সেটাই হবে নাউন, আর যদি উত্তর না মিলে, যদি কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে উত্তর মিলে, সেটা হবে অ্যাডভার্ব। তাহলে সব ভার্বের পরেই কিন্তু কি নাউন বসে না। ক্লিয়ার? একটু ঝাপসা হয়ে গেল না? বোর্ড একটু ঝাপসা হয়, নেট একটু সমস্যা হচ্ছে, তো আমরা দেখি ঠিক করে দেওয়া যায় কিনা। স্যার ক্লিয়ার না, প্লিজ ক্লিয়ার করেন। আচ্ছা, ক্লিয়ার না, আমরা একটু দেখতেছি যে বিষয়টা কি দাঁড়ালো। বোর্ডটা ক্লিয়ার দেখাচ্ছে না, তাই না? একটু নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা ক্লিয়ার করে দেব। নেটের সমস্যা থাকবে, এটা ক্লিয়ার করে দেব। সব সময় সমস্যাটা থাকে না, মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে একটু সমস্যা থাকতে পারে, তো এটা সমস্যা সমাধান হয়ে যাবে। এই যে আস্তে আস্তে ক্লিয়ার হবে, তো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর পজিশন আলোচনা করলাম। এরপরে সাবজেক্ট হিসেবে গেল, অবজেক্ট হিসেবে গেল, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে গেল। আচ্ছা, এরপরে নাউন কোথায় কোথায় বসে বলো তো? কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, প্রিপজিশনের পরে নাউন বসতে পারে। তাহলে নাউনের আরো অনেকগুলো অবস্থান আছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই গেল 2টা। তো 3 নম্বর নাউন কোথায় বসতে পারে? আর কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এটা কমপ্লিমেন্ট জিনিসটা কি অনেকে আবার এটা জানো না, যাদের বেসিক দুর্বল হয়তো তারা জানো না কমপ্লিমেন্ট জিনিসটা কি, তাই না? আচ্ছা, তাহলে তাহলে দেখো কমপ্লিমেন্ট এটার মানে হচ্ছে আমি মানে তোমার, আমি যদি বলি আই এম এ বয়, আই এম এ বয়, অথবা হি ইজ এ পলিটিক্যাল লিডার, হি ইজ এ লিডার, দিলাম হি ইজ এ লিডার। তো এখানে আমরা একটু বিষয় খেয়াল করে দেখতে পাচ্ছি যে এই এই যে আই, আই হচ্ছে কে? বয়, বয় কে? আই। তার মানে আই যিনি, বয়ও তিনি। আই যে, বয়ও সে। তার মানে এরকম যদি সাবজেক্টের আরেকটা সাবজেক্ট এবং অবজেক্ট যদি একে অপরের পরিপূরক হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। হি কে? এই হিটা কে? লিডার, লিডারটাকে হি। তাহলে একে অপরের পরিপূরক, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একে অপরের যখন পরিপূরক হবে তখন সেটাকে বলা হবে কমপ্লিমেন্ট। আর যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, অথবা আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, ফুটবল BALL। এখানে দেখো আই কে? আমি কি স্কুল? স্কুল কি আমি? না। তো এটাকে বলা হয় অবজেক্ট, এটাকে বলা হয় অবজেক্ট, এটাকে বলা হয় অবজেক্ট, বাট এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্যটি কি বুঝছো? কমপ্লিমেন্ট, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। আর আই প্লে কি? আই কি ফুটবল? ফুটবল কি আই হয়? আমি কি ফুটবল? ফুটবল কি আমি? এটার সাথে এটা কি অবজেক্টের কোনো সম্পর্ক আছে? নাই। তাহলে এটাকে বলা হবে অবজেক্ট। হ্যাঁ, তোমরা কি বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো, যে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে যে তফাৎটা তোমরা ক্লিয়ার কিনা? আমার তার মানে কমপ্লিমেন্ট যে এমন একটা জিনিস যার সাবজেক্ট এবং অবজেক্ট একই, একই ব্যক্তি। যিনি সাবজেক্ট তিনি যদি অবজেক্ট হয় সেটাকে বলে কমপ্লিমেন্ট, মানে পরিপূরক। আর যদি যিনি সাবজেক্ট, অবজেক্ট যদি, মানে যিনি সাবজেক্ট এবং সেই অবজেক্টের সাথে যদি মিল না থাকে এবং সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন ব্যক্তি বা বস্তু হয় তখন সেটাকে আমরা অবজেক্ট বলে জানবো। তাহলে তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটা, বিষয়টা বুঝতে পারছো কিনা ক্লিয়ার করে বলো। একটু কমেন্ট করে বলো যে কমপ্লিমেন্ট জিনিসটা বুঝছো কিনা, কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে যে ডিফারেন্সটা এটা বুঝছো কিনা।
আচ্ছা, তাহলে হ্যাঁ, কমেন্ট শো করতেছে না? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। এখন কি প্রথম থেকে শুরু করছেন নাকি নতুন ব্যাচের জন্য? হ্যাঁ, এটা নতুন ব্যাচ, একেবারে প্রথম থেকে শুরু। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই কমপ্লিমেন্ট জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম যে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, এটাকে বলা হয় অবজেক্ট। এখন দেখো আরেকটা জিনিস, পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করতে পারে, যদি বলে এই এম ভার্বটা কি, কে বলতে পারবা এই এম ভার্বটা কি, এই ইজ ভার্বটা কি? এখানে যদি বলে 1 নম্বর মেইন ভার্ব, মেইন ভার্ব। 2 নম্বর যদি বলে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। 3 নম্বর যদি বলে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। 4 নম্বর যদি বলে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে এই যে এম ইজ, এই দুটাকে কি বলা হয় বলো তো? মেইন ভার্ব বলা হয়, ট্রানজিটিভ ভার্ব বলা হয়, গ্রুপ কমপ্লিমেন্ট বলা হয়, নাকি লিঙ্কিং ভার্ব বলা হয়? কোনটা বলো তো? হ্যাঁ, এই যে এম ইজ এইগুলোকে কি বলা হয়? এগুলো কি মেইন ভার্ব? এখানে তো প্রত্যেকটা বাক্যে একটা মেইন ভার্ব থাকে, তোমরা জানোই প্রত্যেকটা বাক্যে একটা মেইন ভার্ব থাকতেই হবে। মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। তাহলে এই যে এম, এই এমটা হচ্ছে এখানে মেইন ভার্ব, কিন্তু একটা শর্ত আছে, কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে যে ভার্বটা সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি, আমরা বলি লিঙ্কিং ভার্ব। অ্যান্সার আসবে লিঙ্কিং ভার্ব। আর যদি বলে এই যে গো ভার্বটা কি বা প্লে ভার্বটা কি, তখন এখানে অ্যান্সার আসবে এটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি এরকম মেইন ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব থাকে, তোমরা দেখাবে লিঙ্কিং ভার্ব, কারণ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে যে ভার্বটা সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব জানি। সো অপশনে যদি মেইন ভার্ব থাকে, এটা মেইন ভার্বও আবার লিঙ্কিং ভার্বও, মেইন ভার্বও আবার লিঙ্কিং ভার্বও, দুটাই কিন্তু সঠিক। কারণ মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। মেইন ভার্বকে প্রিন্সিপাল ভার্বকে 3 প্রকার, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। মানে মেইন ভার্ব 3 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, 3টা প্রকার ভেদ আছে। তাহলে মেইন ভার্বও এক ধরনের লিঙ্কিং ভার্ব, সরি লিঙ্কিং ভার্বও এক ধরনের মেইন ভার্ব। ক্লিয়ার? তার মানে এই অপশনে যদি মেইন ভার্ব থাকে তাহলে লিঙ্কিং ভার্ব থাকে, তুমি লিঙ্কিং ভার্ব দেখাইবা, এটা কিন্তু অনেক সময় আসে। আচ্ছা, তাহলে আমরা কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? তাহলে এই কমপ্লিমেন্টটা কি? নাউন না? এই কমপ্লিমেন্টটা কি? নাউন। এটা হচ্ছে নাউন। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে কি বসে? নাউন বসে। এটা কি নাউন না? এটা হচ্ছে নাউন। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। এটা কি? এটা তো নাউন অলওয়েজ। এটা তো অবজেক্ট, এটা তো নাউনই। অবজেক্ট মানে হচ্ছে নাউন। তো যাই হোক, তো বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। ক্লিয়ার? তাহলে এরকম পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে নাউন কমপ্লিমেন্ট হিসেবেও বসে। এটাকে অবজেক্ট বলবো না, আমরা আগে ছোটবেলা বলতাম এটাকে অবজেক্ট, কিন্তু এখন জানলাম যে এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে? এখন থেকে জানবো এটা কমপ্লিমেন্ট। আর একটা বিষয় হচ্ছে হি মেড মি ক্যাপ্টেন। পরীক্ষা আসলো, হি মেড মি ক্যাপ্টেন, ক্যাপ্টেন, হি মেড মি ক্যাপ্টেন, হি মেড মি ক্যাপ্টেন। দেখো হি কে, হি কে, এই হি কি ক্যাপ্টেন? হি মেড মি ক্যাপ্টেন। এখানে এই মি কে, মি হচ্ছে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন হচ্ছে মি। এটার নাম হচ্ছে, এটাকে আর একটা নাম দ্বারা বলে, এটাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে অবজেক্টের কমপ্লিমেন্ট। এই সাবজেক্টের সাথে এটার সম্পর্ক নাই। হি মেড মি ক্যাপ্টেন, আমাকে ক্যাপ্টেন বলেছে। মি কে? ক্যাপ্টেন, ক্যাপ্টেন কে মি। এই যে এটা হলো অবজেক্ট, অবজেক্টের এইটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ, এটা অনেক সময় বইতে পাইবা, এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেটাকে অবজেক্টের কমপ্লিমেন্ট বলা হয় সেটাই অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এটাকে বলা হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট। এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে কি কমপ্লিমেন্ট? এটার নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরকম পরীক্ষায় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে যেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। কমপ্লিমেন্ট 2 প্রকার, একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যেটা অবজেক্টের কমপ্লিমেন্ট সেটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে জানি। পরীক্ষায় আসতে পারে কমপ্লিমেন্ট কয় প্রকার? 2 প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এটা হচ্ছে চলন্ত উদাহরণ। একটা, এটাকে বলা হয় সাবজেক্টের অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট, এই জন্য এটাকে বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ মি কে, আমি কে, ক্যাপ্টেন, ক্যাপ্টেন এবং মি একই ব্যক্তি, এই জন্য এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? যাই হোক, অনেক প্রসঙ্গে অনেক বিষয় আলোচিত হয়ে গেল। তো আমরা কমপ্লিমেন্ট নাউন বসে পেয়ে গেলাম 3 নম্বর। 3 নম্বর শেষ। আরো অনেকভাবে নাউন বসতে পারে। কিরকম বলো তো? অ্যাপোজিশন হিসেবে, নাম শুনছো? অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। আচ্ছা,
আচ্ছা, আরেকটা হচ্ছে 4 নম্বর আলোচনা হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। এবং সেটা কি? প্রিপোজিশনের পরে নাউন বসে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তার মানে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন। প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে, এখন দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, সেটাকে আমরা ড্যাপ রুলস বলি। এটা পরে আলোচিত হবে, সেটাকে আমরা ড্যাপ রুলস বলি, ডিএপি, ড্যাপ রুলস। মানে হচ্ছে প্রিপোজিশনের পরে, এই ড্যাপের পরে, এটা পরে আলোচনা করা হবে, এখন না, বাদ দিয়ে দিলাম। তার মানে তুমি মনে রাখবা যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন, আর দুইটা ওয়ার্ড থাকলে সেটা হবে অবশ্যই কি? অবশ্যই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এটা অনেকে জানো। তো আমরা দিলাম আই গো দেয়ার ফর কালেক্টিং ম্যাটেরিয়াল। আই গো দেয়ার, আমি সেখানে গেলাম। আই গো দেয়ার ফর কালেক্টিং, আই গো দেয়ার ফর কালেক্টিং কি দিব? ম্যাটেরিয়াল। তাহলে এই যে কালেক্টিং শব্দটি আছে এখানে, এই শব্দটা কি তাহলে? এটা কি বলতো? এই কালেক্টিং শব্দটি হচ্ছে অবশ্যই কি নাউন, যেহেতু প্রিপোজিশনের উপর একটা মাত্র, সরি এখানে একটু ভুল হয়েছে, ম্যাটেরিয়াল ইজ কালেক্টিং। আচ্ছা, এখানে দুইটা ওয়ার্ড আছে, তাহলে এইটা হবে নাউন, এটা তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, এটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপোজিশনের পরে আমি বলছি একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন, বাট যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন, আর একটা মাত্র থাকলে সেটা অবশ্যই নাউন। তো আরেকটা যদি উদাহরণ দেই, ইনসিস্টিং ফর, আচ্ছা তাহলে এরকম উইথ কেয়ার, হি টেক্স আফটার মি উইথ কেয়ার, যত্নের সাথে লালন, হি টেক্স আফটার মি, যত্নের সাথে লালন, হি টেক্স আফটার মি উইথ কেয়ার, সে যত্নের সাথে আমাকে, হি টেক্স আফটার মি উইথ কেয়ার, সে যত্নের সাথে আমাকে দেখাশোনা করে, হি টেক্স আফটার মি উইথ কেয়ার। এখানে এই যে প্রিপোজিশনের পরে এই যে কেয়ার শব্দটা, এটা কি তাহলে? নাউন, তাই না? তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সবসময় একটা নাউনই হবে। সো এটা হচ্ছে নাউনের আরেকটা অবস্থান। তো এই গেল 4টা অবস্থান। এরপরে আরো অবস্থান আছে নাউনের, আরো অনেকগুলো অবস্থান আছে, নাউন আরো অনেক জায়গায় বসতে পারে। সেটা কি? 4টা গেল, আরো আলোচনা আছে। তো নাউন আর্টিকেলের পরে বসে। আমরা আলোচনা করলাম হচ্ছে 4 নম্বর, 5 নম্বর আর্টিকেলের পরে। এটা আসলে ড্যাপ রুলস এর মধ্যে পড়ে গেছে। আর্টিকেলের পরে একসাথে যদি বলি তাহলে এই ডিতে হয় ডিটারমিনার, এই ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, ডিটারমিনার নিয়ে পড়া আলোচনা হবে। সাম, এনি, লট অফ, এগুলো হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, এরপর হচ্ছে ড্যাপ, ডিএ, এতে হয় কি? আর্টিকেল, এইগুলোর পরে আরও আছে, এতে অ্যাডজেক্টিভ হয়, পিতে হয় প্রিপোজিশন বা পসেসিভ, প্রিপোজিশন অবলিক পসেসিভও হয়। তার মানে হচ্ছে আর্টিকেল বা এইরকম ডিটারমিনার, আর্টিকেল অথবা পসেসিভ, প্রিপোজিশন এগুলোর পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, বাট দুইটা ওয়ার্ড থাকলে সেটা আবার ভিন্ন। তাহলে এরপরে কি বসে? নাউন বসে। ঠিক আছে? পরীক্ষা আসলো, this is the rule, সরি রুল না দিয়ে আমরা দেবো, রুলও দিতে পারো, বা this is the go of the world। তাহলে এখানে গো শব্দটা কি বলো তো? কমেন্ট কি আসতেছে? কমেন্ট একটু দেখা যাচ্ছে না, হয়তো যে কোনো কারণে কমেন্টটা শো করতেছে না। ওকে, বুঝতে পারতেছো তো? আমি আস্তে আস্তে আগাচ্ছি। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে গো শব্দটা কি? পরীক্ষা আসতে পারে এরকম, এবং এসেছো।
তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে দেখতে পাচ্ছি যে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এটা কি? এটা অবশ্যই নাউন। যেমন হি গোজ ফর এ ওয়াক, হি গোজ ফর এ ওয়াক, সে হাঁটতে বেরোলো। তাহলে এখানে ওয়াক শব্দটা কি? এখানে ওয়াক শব্দটি কি? তোমরা নিঃসন্দেহে বলতে পারবা, যেহেতু আর্টিকেল আছে এর আগে, তাহলে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। তাহলে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। শুধু আর্টিকেল না, তার লাগে আমিও আরো বলে দিলাম ডিটারমিনার, যেমন এনি, সাম, লিটেল, তারপর হচ্ছে মেনি, মাচ, তারপর হচ্ছে তোমার এ লট অফ, তারপর হচ্ছে ইচ, আইদার, নাইদার, হ্যাঁ এরকম, হ্যাঁ লটস অফ। এই যে ডিটারমিনারগুলো আছে, নো, নান, তারপর হচ্ছে আর্টিকেলগুলো আছে এন দি, তারপর হচ্ছে প্রিপোজিশন আছে, যে পসিভ আছে অনেকগুলো, যেমন মাই, আওয়ার, দেয়ার। এই যে এইগুলোর পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন। তো এটা একটা বিষয়। তো এই গেল নাউনের কয় নম্বর আলোচনা? 5 নম্বর। এরপরে আরো কি কি ভাবে নাউন বসতে পারে, কোথায় কোথায় বসতে পারে, তাহলে এইসব অবস্থানগুলো অবশ্যই নাউনের। নাউন থেকে 1 মার্ক আসে, বিভিন্ন পলিতে 1 থেকে 2 মার্ক আসে, কিন্তু এটা গুরুত্ব অনেক, এটা জানতে হবে ভালো করে। আচ্ছা, তারপরে আমরা বলতে পারো তারপর আমরা বলতে পারি অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। তাহলে এই আর বেশি দরকার নাই, 6টা পড়লেই এনাফ, এই 6টা জানলেই এনাফ, আর জানার দরকার নেই। এটা হচ্ছে লাস্ট ওয়ান, যে অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। অ্যাপোজিশন, অ্যাপোজিটিভও বলা হয় এটাকে, অ্যাপোজিশন হিসেবে নাউন বসে। তো অ্যাপোজিশন বা এটাকে অ্যাপোজিটিভ বলা হয়, অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশনও বলা হয়। তাহলে এটার বিষয়টা কিরকম? যেমন বলতে পারো মিস্টার ডোনাল্ড, তুমি বলতে পারো এরকম যে কোনটা দেব, ডোনাল্ড ট্রাম্প দিলাম, ডোনাল্ড ট্রাম্প, TRUMP, ডোনাল্ড ট্রাম্প, একটা কমা থাকবে, এরপরে বসলো দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বানাম কি, PRESIDENT, ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা বা ইউএনএ, কি বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, USA। তার মানে এই যে ডোনাল্ড ট্রাম্প, এরপরে বলা আছে দি প্রেসিডেন্ট অফ USA, তার মানে হচ্ছে এই টোটালটা একটা নাউন, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, টোটালটা একটা নাউন। তার মানে ডোনাল্ড ট্রাম্পের আরেকটা পরিচয় হচ্ছে দি প্রেসিডেন্ট অফ আরেকটা পরিচয়, তাহলে সাবজেক্টের আরেকটা পরিচয় যেটা, সেটাই অ্যাপোজিশন, আরেকটা পরিচয়, মানে সাবজেক্টের আরেকটা পরিচয়কেই বলা হয় অ্যাপোজিশন। তার মানে ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ USA, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এবং দি প্রেসিডেন্ট অফ USA একই ব্যক্তি, ঠিক আছে। তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের আরেকটা পরিচয় হচ্ছে এই দ্য প্রেসিডেন্ট অফ USA, এটা কি? এটার নাম হচ্ছে অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, এটার নাম হচ্ছে অ্যাপোজিশন, এটাকে আমরা অ্যাপোজিশন বলি, জানি। তাহলে এটাও নাউন, তাহলে অ্যাপোজিশন নাউন বসতে পারে। আবার আসতে পারে যেমন মিস্টার করিম দ্য চেয়ারম্যান অফ তালতলী উপজেলা, অথবা মিস্টার করিম দ্য চেয়ারম্যান অফ ঢেস উপজেলা, এরকম যদি থাকে, এটা টোটালটাই একটা নাউন। যাই হোক, এটাকে বলা হয় অ্যাপোজিশন। সো মোটামুটি নাউনের একটা অবস্থান আমরা বুঝতে পারলাম। নাউন বসতে পারে একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, একটা অবজেক্ট হিসেবে, একটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে, আর একটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, ঠিক আছে। এরপরে কি অ্যাপোজিশন হিসেবে, আর হচ্ছে আর্টিকেল, ডিটারমিনার এবং পসেসিভের পরে, এই হচ্ছে নাউনের অবস্থান। সো নাউন, এখন আমরা আলোচনা করব নাউন চেনার উপায়, ঠিক আছে। নাউন চেনার উপায় নিয়ে আলোচনা করব। তো নাউন চেনার উপায়টা নিয়ে একটু আলোচনা করি। তুমি কিভাবে বুঝবে এটা একটা নাউন? আচ্ছা, সর্বপ্রথম যেটা আলোচনা করব, সাফিক্স এবং প্রিফিক্সের মাধ্যমে। সাফিক্স এবং
প্রিফিক্সের মাধ্যমে নাউন চেনা যায়। 1 নম্বর। তো নাউন কিভাবে চেনা যায়? 1 নম্বর আমি বলতেছি যে সাফিক্স সাফিক্স মানে হচ্ছে মানে যেটা হচ্ছে পরে বসে বা ওয়ার্ডের শেষে বসে। 1 নম্বর। 1 নম্বর আমরা বলতো আচ্ছা একটু ওয়েট করো। নাউন চেনার উপায়, শিরোনামটা হবে এরকম। নেক্সট আলোচনা হচ্ছে নাউন চেনার উপায়। তোমরা কিভাবে বুঝবা যেটা নাউন? নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়, নাউন চেনার উপায়। তাহলে কিভাবে বুঝবা যে এটা নাউন? সো মনে করো 1 নম্বর একটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে। সাফিক্স কয়েকটা উপায় আছে, আমরা প্রথমটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে। সাফিক্সের মাধ্যমে, সাফিক্সের মাধ্যমে নাউন চেনা যায়। তো সাফিক্স কোনগুলো? সাফিক্স হচ্ছে যেগুলো ওয়ার্ডের শেষে বসে। তাহলে আমরা একটু ঘরে গিয়ে দেখাচ্ছি। সাফিক্স, সাফিক্স মানে কোনগুলো? যেটা হচ্ছে শব্দের ওয়ার্ডের শেষে বসে, ওয়ার্ডের শেষে যেগুলোকে বসে সেগুলোকে বলে সাফিক্স। তো এরকম কিছু সাফিক্স আছে। আমরা যদি একটা সকাইকা দেখাই তাহলে কি বলে, একটা সাফিক্সের একটা সকাইকা দেখাই তোমাদের, যে এটা হচ্ছে সাফিক্স। আচ্ছা, তাহলে ওয়ার্ডের শেষে কি কি বসতে পারে এরকম একটা ছক আছে, দেখো। প্রথমে আমরা TION এরকম যে থাকে, SION, তারপর আচ্ছা এরপর আছে ANCE বা AGE, তারপর আসতে পারে তোমার ENCE, ANC যদি থাকে, ডুম DOM ডুম যদি থাকে, হুড যদি থাকে, তারপর হচ্ছে ICS ISM, এরপর হচ্ছে ITY। এগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা হচ্ছে মেন্ট, মেন্ট, MONY মনি, তারপর হচ্ছে নেস, NESS, তারপর হচ্ছে লজি, LOGY, তারপর হচ্ছে রেসি, RSCY, এরপর হচ্ছে SION তো লিখছি, এরপর হচ্ছে TUD, এরপর হচ্ছে TH, এরপর হচ্ছে বা TY, এরপর হচ্ছে URE, এরপর হচ্ছে AL। তাহলে এই হচ্ছে সাফিক্স। ওকে, এই যে সাফিক্সগুলো আছে এগুলো যদি বাক্যের শেষে যদি তুমি দেখতে পাও তাহলে অবশ্যই এটা কি? অবশ্যই এটা নাউন। ঠিক আছে, এই সাফিক্সগুলো বাক্যের শেষে দেখতে পাও সেটা অবশ্যই নাউন। পরীক্ষা আসতে পারে। তো আমি এটা দিলাম যে পরীক্ষা আসলো অ্যাপ্রুভাল, APPROVAL, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? বলো তো। অ্যাপ্রুভাল, APPROVAL, অ্যাপ্রুভাল। তো পরীক্ষা আসলো অ্যাপ্রুভাল শব্দটি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তোমরা এখন অ্যান্সার করো, দেখি অ্যান্সার। স্যার নতুন বেসে এটা নিয়ে কয়টা ক্লাস হয়েছে? একটা ক্লাস হয়েছে সোহানুর। সবাই একটু কমেন্ট করে জানাও তো আসলে এই যে অ্যাপ্রুভাল শব্দটি কি, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? মার্জিয়া রাখি, সুরবি, আবির হোসেন আবির, অনেকেই অ্যান্সার করেছো, বাট প্রত্যেকেই অ্যান্সার ভুল করেছো নাকি নাকি সঠিক করেছো? অবশ্যই সঠিক করেছো, অবশ্যই তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। আচ্ছা, পরীক্ষা এরকম অ্যাপ্রুভাল না দিয়ে যদি বলে এরকম ন্যাচারাল শব্দটি, ন্যাচারাল শব্দটি কি এরকম আসতে পারে, তাই না? তাহলে এটা কি হবে? তাহলে অ্যাপ্রুভাল শব্দটি হচ্ছে নাউন। ওকে, কেন নাউন সেটাও বলছি। আর ন্যাচারাল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ সেটার একটা ব্যাখ্যা আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করব, এই অ্যাপ্রুভ নাউন, অ্যাপ্রুভ হচ্ছে কি? অ্যাপ্রুভ শব্দটা হচ্ছে ভার্ব। ভার্বের সাথে যখন LY থাকবে, এইটা বিষয় নিয়ে আলোচনা করছি। দেখতে তো, ভার্বের সাথে যখন LY থাকবে তখন হবে নাউন, এই জিনিসটা খেয়াল রাখবা। আর যখন নাউনের সাথে LY থাকবে তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এই জিনিসটা খেয়াল রাখবা। তো এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউনের সাথে LY থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ, আর এটা হবে নাউন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভার্বের সাথে এল থাকলে হবে নাউন, আর নাউনের সাথে এল থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ওকে,
তো পরীক্ষায় আরেকটা অপশন দিলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এই যে তুমি তাহলে, হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি যেটাই যেটাই কথা বলতেছো এটাই, এটাই সেন্ড মানি, হ্যাঁ এটাই সেন্ড মানি করো, ঠিক আছে। ও হ্যাঁ, হুম 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 হুম। না না, তোমার সাথে পরে কথা বলতেছি, তুমি মনে হয় বুঝতেছো না, ঠিক আছে। ওকে 10টা, হ্যাঁ। ওকে, যাই হোক, তাহলে রিফিউজাল, এই রিফিউজাল শব্দটি কি বলো? REFUSAL, এসএল, ঠিক আছে তো। REFUSAL, রিফিউজাল, এটা কি হবে বলো তো? পরীক্ষা আসছে কিন্তু রিফিউজাল শব্দটি কি, এটা কিন্তু আসছে। সো এই জন্য দিলাম, তোমরা সবই পারবে। হ্যাঁ বলো, রিফিউজাল শব্দটি কি? রিফিউজাল, রিফিউজাল, সবাই একটু অ্যান্সার করে দাও দ্রুত, আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি। হুম, রিফিউজাল শব্দটি হচ্ছে তাহলে সুরভি, সবাই পারে। ও তো সবাই পারে আসলে, বলে লাভ নেই। তো এটা রিফিউজ মানে হচ্ছে ভার্ব, রিফিউজ হলো ভার্ব, ভার্বের সাথে এলওয়াই, সেটা অবশ্যই নাউন, ক্লিয়ার। যদি পরীক্ষা আসে লিগাল, LEGAL, লিগাল শব্দটি কি? দেখো লিগাল শব্দটি কোথা থেকে আসলো? লিগ, লিগ হচ্ছে নাউন, লিগ থেকে লিগাল, লিগ সাথে এল, তার মানে এটা হচ্ছে নাউনের সাথে এল, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে লিগাল শব্দটি হবে অ্যাডজেক্টিভ। তো এই জিনিসটা খেয়াল করবা, এই এল এর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, বাকি শব্দটাই, বাকি সবই হচ্ছে নাউন। ব্রেথ নাউন, প্লেজার নাউন, তারপর হচ্ছে মেনশন নাউন, অ্যাটেনশন নাউন, তারপর হচ্ছে তোমার অকেশন নাউন, তোমার হচ্ছে যেমন অকারেন্স, অকারেন্স নাউন, তারপর হচ্ছে যেমন কারেজ, খারেজ নাউন, ওকে, যেমন ইম্পর্টেন্স, ইএনসি, ইম্পর্টেন্স নাউন, যদি বলে মার্টারডুম নাউন, যদি বলে লাইভলিহুড নাউন, যদি বলে সার্ভিলেন্স, আইসি আছে নাউন, যদি বলে ইথিক্স নাউন, যদি বলে ইগোইজম নাউন, যদি বলে গ্র্যাটিউটি, গ্র্যাটিউটি নাউন, যদি বলে মেজারমেন্ট নাউন, যদি বলে ম্যাট্রিমনি নাউন, যদি বলে হেল্পলেস, অথবা যদি বলে হোপলেস, সরি নেস, যদি বলে হ্যাপিনেস নাউন, যদি বলে তোমার ইথিওলজি, বার্কিওলজি নাউন, যদি বলে অ্যাকুরেসি নাউন, যদি বলে সার্ভিটিউড নাউন, যদি বলে গ্রেথ, গ্রোথ, অথবা যদি বলে ব্রেথ নাউন, যদি বলে তোমার সোভরেন্টি, সোভরেন্টি সার্বভৌমত্ব নাউন, যদি বলে প্লেজার নাউন, ক্লিয়ার। ওকে, তাহলে এক নজরে আমরা নাউনকে চিনে ফেললাম। ওকে, এটা গেল 1 নম্বর। আচ্ছা, তাহলে 1 নম্বর উপায় গেল গা, এটা বুঝছো তো সবাই? ক্লিয়ার এই বিষয়টা? আশা করি এই বিষয় নিয়ে পরীক্ষা হলে আর কোনো কনফিউশন থাকবে না। গেল 1 নম্বর। তো আজকের যে ক্লাসটা হবে, এই ক্লাসের, আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটাকে নোট করে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে পাঠাইতে হবে। এই পুরো ইংলিশ ক্লাসটা যতটুকু আলোচনা হবে, টোটাল ক্লাসটা যতটুকু আলোচনা হবে, টোটাল ক্লাসটা উপরে থাকবে আমার নাম, আর লাগবে BCS A to Z, আর তোমার নাম থাকবে রচনা বা সম্পাদনায়। এভাবে লিখে একটা একটা অ্যাসাইনমেন্ট আকারে প্রত্যেকে আমার ইনবক্সে জমা দিবা। ক্লিয়ার? এটা হচ্ছে রেগুলার অ্যাসাইনমেন্ট। এভাবে রেগুলার অ্যাসাইনমেন্ট তৈরি করবা, আমাকে জমা দিবা সবাই। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রিফিক্স। 2 নম্বর হচ্ছে প্রিফিক্সের মাধ্যমে। প্রিফিক্স, 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 প্রিফিক্স মানে আছে উপসর্গ। প্রিফিক্স বাংলায় আমরা বলি উপসর্গ। প্রিফিক্সের মাধ্যমে, প্রিফিক্সের মাধ্যমে কিরকম? তো প্রিফিক্স গুলো হচ্ছে এরকম। প্রিফিক্স হলে শব্দের প্রথমে, প্রিফিক্স হচ্ছে প্রিফিক্স মানে উপসর্গ, যেটা হলে শব্দের প্রথমে বসে, ওয়ার্ডের প্রথমে, প্রথমে বসে, ওয়ার্ডের প্রথমে বসে, এটা প্রথমে বসে, ওয়ার্ডের প্রথমে বসে। কিরকম সে শব্দগুলো আমরা একটু দেখি। তো পরীক্ষা এরকম যদি হয় এনটি, এনটি পরীক্ষা আসতে পারে তোমার এনটি অটো, অটো, তারপর হচ্ছে বিআই বাই, পরীক্ষা আসতে পারে বিআইও বায়ো, পরীক্ষা আসতে পারে ডিইডি, পরীক্ষা আসতে পারে ডিআইএসডিস, এরপর হচ্ছে ইএম, এরপর হচ্ছে ইএন, এরপর হচ্ছে ইএক্স, এরপর হচ্ছে তোমার আইএন, এরপর হচ্ছে INTER, ইন্টার, এরপর হচ্ছে তোমার IR। তো
তো এই বিষয়গুলো হচ্ছে প্রিফিক্স, মানে বাক্যের বা শব্দের প্রথমে বসে, এগুলোকে বলা হয় প্রিফিক্স। এগুলো শব্দের প্রথমে আসলে সেটা অবশ্যই কি নাউন। তো আমি যদি বলি যে ডিফরেস্টেশন অথবা আমি যদি বলি ডিসএগ্রিমেন্ট অথবা ডিসলয়াল শব্দটা কি, পরীক্ষা আসলো ডিসলয়াল, লয়াল এলে লয়াল, ডিসলয়াল এলে লয়াল এলে ওয়াইএল, এই তো। ডিসলয়াল শব্দটি কি, পরীক্ষা আসলো ডিসলয়াল, অনুগত নয়, ডিসলয়াল, লয়াল হচ্ছে অনুগত আর ডিসলয়াল নাকি অনুগত নয়, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই নাউন। যদি বলি যদি বলি পরীক্ষা আসে এরকম ইরেগুলার, ইরেগুলার ইরেগুলার রেগুলার ইরেগুলার, রে আর রেগুলার আর আর জি ইউ এল এ আর, তো পরীক্ষা আসলো ইরেগুলার শব্দটি কি, এরকম আসতে পারে। তো তুমি জাস্ট ডিস আছে, ডিস, এখানে লয়ালের আগে কি আছে, ডিস আছে, ডিস। রেগুলার আগে ইর আইআর আছে, তার মানে এই যে এই শব্দগুলো আছে, তাহলে তুমি নিঃসন্দেহে বলবা এটা একটা নাউন। ঠিক আছে, ওকে। পরীক্ষা আসতে পারে অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি শব্দটি কি, উদাসীনতা, অ্যান্টিপ্যাথি, পিএ টি এইচ ওয়াই, অ্যান্টিপ্যাথি শব্দটি কি, তুমি বলবা নাউন। বাইলিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল বা বাইলিঙ্গুয়ালিজম, লিঙ্গুয়ালিজম, বাইলিঙ্গুয়াল শব্দটি নাউন। ওকে, এরকম জাস্ট হচ্ছে পরীক্ষা আসতে পারে, পরীক্ষা আসতে পারে ডিফরমেশন শব্দটি কি, পরীক্ষা এরকম দিয়ে দিতে পারে ডিফরমেশন, এটা তো বোঝাই যায় নাউন, সেটা নিয়ে বললাম না কিছু। পরীক্ষা আসতে পারে, আচ্ছা পরীক্ষা আসতে পারে পরীক্ষা আসতে পারে এরকম আসবে আর কি, ইরেশনাল, ইরেসলিউট, ইরেশনাল, তো এরকম জাস্ট পরীক্ষা আসতে পারে ইরেশনাল, আই আর রেশনালের ইরেশনাল, আর আর এ টি আই ও এন এ এল, তাহলে আই আর আছে, তাহলে রেশনালের আগে আই আর যুক্ত হয়েছে, ইরেশনাল অযৌক্তিক, তাহলে এটা নাউন। তো এই হচ্ছে প্রিফিক্সের মাধ্যমে তুমি সহজেই নাউনকে চিনতে পারো। তো এইগুলো একটা আলোচনা। আচ্ছা নেক্সট আলোচনা কি হবে, ড্যাপের মাধ্যমে, খুবই ইম্পর্টেন্ট আলোচনা এটা, ড্যাপ রুলস, যেটাকে আমরা বলি ড্যাপ রুলস। তো আমি যেভাবে আলোচনা করেছি সবাই সুন্দরভাবে নীল কালি ইউজ করে, আমার মতো লাল নীল কালি ইউজ করে, কালো লাল নীল কালি ইউজ করে সুন্দর করে অ্যাসাইনমেন্ট করে এই টোটাল ক্লাসটা আমাকে কি জমা দিবা মেসেঞ্জারে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা 3 নম্বরে আরেকটু আলোচনা করি, জেরান্ডের মাধ্যমে নাউন চেনা যায়। জেরান্ড তো আসলে নাউন নাকি, জেরান্ডের মাধ্যমে আমরা নাউনকে চিহ্নিত করতে পারি। জেরান্ড আসলে কি, নাউন, ভার প্লাস আইএনজি যখন নাউন হয় তখন সেটাকে আমরা জেরান্ডিত বলি, নাউন সেটাই হচ্ছে জেরান্ড, এটাকে আমরা জেরান্ড বলি। ভার প্লাস যখন নাউনের কাজ করে সেটাকে আমরা জেরান্ড বলি। তো পরীক্ষা আসতে পারে আই স এ সুইমিং পুল, আই স এ সুইমিং পুল, পরীক্ষা আসতে পারে আই স এ সুইমিং গার্ল, আই স এ সুইমিং গার্ল, সুইমিং গার্ল, পরীক্ষা এরকম আসতে পারে আই স এ সুইমিং পুল, আই স এ সুইমিং গার্ল। তো এখানে এই সুইমিং শব্দটি কি এবং এই সুইমিং শব্দটি কি, তো জেরান্ডের মাধ্যমে তুমি নাউন চিনতে পারো। এখন যেটা যদি এটা জেরান্ড হয় তাহলে এটা নাউন, আর যদি এটা জেরান্ড হয় তাহলে এটা নাউন। ক্লিয়ার? তাহলে আমরা এক্ষেত্রে এটা আসলে কি, জেরান্ড, যদি জেরান্ড হয় তাহলে তো নাউন, আর এটা কি, এটাও কি জেরান্ড, কি হবে বলো? 1 নম্বরের অ্যান্সার কি হবে, জেরান্ড নাকি পার্টিসিপেল? পার্টিসিপেল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর জেরান্ড মানে হচ্ছে নাউন, এটা হচ্ছে জেরান্ড। আর যদি ভার প্লাস আইএনজি সমান সমান যদি অ্যাডজেক্টিভ হয় সেটাকে আমরা বলি পার্টিসিপেল। তো এক্ষেত্রে তুমি কোনটাকে কি বলবা বলো তো, এটাকে কি বলবা, এটা কি নাউন নাকি এটাকে অ্যাডজেক্টিভ, কোনটা কি বলো তো, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, একটু বলো, 1 2 করে বলে দাও দেখি। একটু জেরান্ড কেটে নিয়ে আনলাম, নাউনের ভেতরে একটা অংশ তো জেরান্ড। আচ্ছা যাই হোক,
আমাকে কমপ্লিমেন্ট এবং অ্যাপোজিশনের মধ্যে পার্থক্য একটু বুঝিয়ে দিবেন স্যার। ওকে ইসমতারা, ওকে বুঝিয়ে দেব। সুরভি 2 নংটা নাউন। আচ্ছা 2 নংটা নাউন বলছে সুরভি। কণা বলছে 1 নং নাউন 2 নং জেরান্ড। আচ্ছা জেরান্ড আর নাউন তো একই, জেরান্ড পার্টিসিপেল, 1 নং জেরান্ড 2 নং পার্টিসিপেল। আচ্ছা তো আমরা অ্যান্সার পেয়েছি। 1 নং এ অনেকে বলছে নাউন বা জেরান্ড, অনেকে এটা বলছে নাউন বা জেরান্ড, আবার এটাকে বলছে পার্টিসিপেল বা অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল তো হবে অ্যাডজেক্টিভ। তো অ্যান্সারটা ঠিক আছে। তো এটা নাউন হিসেবে বসছে, কিন্তু এটা জেরান্ড এজন্য নাউন হিসেবে বসছে। এটা জেরান্ড না, এটা হচ্ছে পার্টিসিপেল, এজন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। তো বিষয়টা হচ্ছে অনেকেই বুঝতে পারতেছো না যে এটা কেন এটা জেরান্ড, এটা কেন পার্টিসিপেল, একই তো জিনিস। তাহলে বিষয়টা আছে এরকম যে আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড আছে, তো স্বভাবতই একটা অ্যাডজেক্টিভ একটা নাউন হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে জেরান্ডের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আমরা জানি যে যদি ফর দ্বারা প্রতিস্থাপিত করা যায়, যেমন পুল 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 ফর, পুল ফর সুইমিং, যদি ফর দ্বারা প্রতিস্থাপিত করা যায় তাহলে আমরা বলি জেরান্ড। আর যদি যদি বলি ইজ দ্বারা প্রতিস্থাপিত করা যায় তাহলে পার্টিসিপেল। তাহলে গার্ল ইজ সুইমিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে তো এক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটাকে ফর দ্বারা যদি এইভাবে মিলে যায়, পুল ইজ পুল ফর সুইমিং, পুল ইজ সুইমিং হয় না, পুল ফর সুইমিং যদি মিলে যায় তাহলে সেটা হবে জেরান্ড। আর যদি ইজ দ্বারা মিলে যায় সেটা হবে পার্টিসিপেল। এই জিনিসটা একটু খেয়াল করবা। যদি ফর দ্বারা মিলে যায় সেটা হবে সুইমিং, সরি সে জেরান্ড। আর যদি ইজ দ্বারা মিলে যায় সেটা হবে পার্টিসিপেল। তাহলে এটা ইজ দ্বারা মিলছে, যা গার্ল ইজ সুইমিং, গার্ল ফর সুইমিং হয় না, গার্ল ইজ সুইমিং, তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল। আর যেহেতু পুল ইজ সুইমিং হয় না, পুল ফর সুইমিং হয়, যেহেতু ফর দ্বারা মিলছে এটা হবে জেরান্ড। ফর দ্বারা মিলে জেরান্ড, ইজ দ্বারা মিলে পার্টিসিপেল, সোজা কথা। ওকে আচ্ছা, তাহলে আমরা জেরান্ডের মাধ্যমে নাউন চেনব অনেক সময়। গেল 3 নম্বর। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস, সেটা নাম হচ্ছে ড্যাপ রুলস। এই ড্যাপ রুলস আলোচনা করলেই মোটামুটি নাউনের এ টু জেড চেনা যায় আর কি। লাস্ট যে রুলটা সেটার নাম হবে ড্যাপ রুলস, আমি এটাকে ড্যাপ রুলস বলি। এটা হচ্ছে 4 নম্বর রুলস। তো আচ্ছা, তো আমি 4 নম্বর যে রুলটা, এটা খুবই ইম্পর্টেন্ট রুলস, এটার নাম আমি দিছি ড্যাপ রুলস। ড্যাপ, ড্যাপ মানে কি? ড্যাপ রুলস এর মাধ্যমে তুমি সহজেই নাউনকে চিনতে পারবা। তো এখানে ডি কি? এখানে ডি ফর ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, এ ফর আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পি ফর প্রিপোজিশন, পার্টিসিপল, প্রিপোজিশন আর পসেসিভ। তার মানে এই ড্যাপ রুলস দ্বারা তুমি সবসময় নাউনকে চিহ্নিত করতে পারবা। ডিতে হয় ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ। ডিটারমিনার, ডিটারমিনার তো অনেকেই চেনো না, আবার অনেকে চেনো। ডিটারমিনার, আবার ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো, দিস দ্যাট, এগুলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এতে হয় আর্টিকেল, আর্টিকেল, আবার অ্যাডজেক্টিভও হয়, অ্যাডজেক্টিভও হয়। ওকে আচ্ছা, এরপরে পিতে হয় পসেসিভ প্রিপোজিশন। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো ক্লাসে, বাসায় ক্লাস নিচ্ছি, ব্যস্ত ছিলাম রে অনেক। না বেরোতে পারিনি আর। এটা কালকে করলে হবে না? কালকে ফ্রি আছি, কালকে করলে তো হবে নাকি? কালকে সকাল টাইমে ফ্রি আছি, 11টা থেকে ফ্রি আছি, বুঝছি 11টা থেকে ফ্রি আছি। কালকে কত হইবে? আমি ক্লাসে তো, তাহলে কত হবে নাকি কালকে? ক্লাস শেষ করি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। ওকে ঠিক আছে, ক্লাস শেষে কথা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে ড্যাপ রুলসটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। এটা দিয়ে তুমি অনেক কিছুই, অনেক সমাধান পেয়ে যাবা। তার মানে ডিটারমিনারের বা ডেমনস্ট্রেটিভের পরে তুমি যদি একটা মাত্র ওয়ার্ড পাও সেটা অবশ্যই নাউন। 2টা ওয়ার্ড থাকলে আবার কিন্তু ভিন্ন কথা, একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। 3টা থাকলে আবার আরেকটা ভিন্ন কথা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। এটা সবাই জানো। আর এতে হয় আর্টিকেল এন দি, আবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কোনগুলো? অ্যাডজেক্টিভ কোনগুলো বলো তো?
বিশেষ করে এই যে দোষ গুণ অবস্থা সংখ্যা, এটাই তো অ্যাডজেক্টিভ নাকি? অবস্থা সংখ্যা যেমন 1 2 3 4 এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, ডাবল, ট্রিপল এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, তার মানে সংখ্যাবাচক। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলোকে বলা হয় সংখ্যাবাচক তোমার অ্যাডজেক্টিভ, মানে নাম্বার, অ্যাডজেক্টিভ নাম্বার বলা হয় এটাকে। তো এরকম অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে তোমার অবশ্যই কি এটাও অ্যাডজেক্টিভের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটাও নাউন। আবার প্রিপোজিশন তো জানোই, সেগুলোর পরে একটা মাত্র সেটাও নাউন। আবার পার্টিসিপল না, এখানে একটু ভুল লিখছি, এখানে হবে পসেসিভ। এখন পসেসিভ জিনিসটা অনেকে আবার চেনো না, পসেসিভ। আচ্ছা, পসেসিভ জিনিসটা আমি চিনিয়ে দিচ্ছি, যেমন করিমস, করিম এটাকে আমরা অনেক সময় লিখি করিমস। ইটস, তারপর হচ্ছে হিজ, হিজের পরিবর্তে আমরা লিখি সরি হিমের পরিবর্তে আমরা হিজ, হিজ। শির পরিবর্তে হার। তারপর হচ্ছে দেয়ারের দের পরিবর্তে দেয়ার, সরি দেয়ার, টিআইসি আইআর, দেয়ার। মি মানে আই, আই মি, মাই, মাই। তারপর হচ্ছে আওয়ার্স, এগুলোকে বলা হয় পসেসিভ। ক্লিয়ার? পার্সোনাল প্রোনাউনের তিনটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, আর একটার নাম হচ্ছে পসেসিভ ফর্ম। আই, উই, সরি আই, মি, মাই, উই, আস, আওয়ার। এই আওয়ারটা হচ্ছে পসেসিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই ড্যাপ রুলসটা খুবই ইম্পর্টেন্ট। এইটার মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কিন্তু এই ড্যাপ রুলসের মাধ্যমে সহজেই আমরা চিহ্নিত করতে পারি নাউনকে। নো স্মোকিং, নো স্মোকিং। এখন স্মোকিং শব্দটি কি? নো স্মোকিং, কে বলতে পারো স্মোকিং শব্দটি কি? নো স্মোকিং, এখানে স্মোকিং শব্দটি হচ্ছে কি বলো তো? কি হবে বলো তো? হ্যাঁ, স্মোকিং শব্দটি কি বলো? নাউন। হ্যাঁ, ড্যাপ রুলস পড়াইছিলাম, রাইট। আচ্ছা, 9:58 বেজে গেছে। আচ্ছা, একটু নাউন, আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। নো স্মোকিং, এখানে আমরা বুঝতে পারতেছি নো আছে, এটা ডিটারমিনার। নো, নান এগুলো ডিটারমিনার। আইদার, আইদার নাইদার এগুলো ডিটারমিনার। ইচ, এভরি এগুলো সব ডিটারমিনার। তাহলে ডিটারমিনার পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। তো পরীক্ষা হলে আসতে পারে এরকম, গিভ মি ওয়ান আইডিয়া, গিভ মি ওয়ান আইডিয়া, আইডিইএ। আইডিয়া শব্দটি কি? এই যে ওয়ান আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাম্বার বলা হয়। 1 2 3 4, অথবা ক্রমবাচক যেটা অর্ডিনাল কার্ডিনাল দুইটা আছে, একটা হচ্ছে অর্ডিনাল, একটা কার্ডিনাল। অর্ডিনাল হচ্ছে এরকম ওয়ান্স, কি ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, তাই না? আবার ডাবল, ট্রিপল এরকম আছে না? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ সব। তাহলে এই যে গিভ মি ওয়ান আইডিয়া, এই ওয়ানের পরে আছে আইডিয়া, এটা হচ্ছে নাউন। সেরকম যদি পরীক্ষা আসে যে দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট, দিস ইজ মাই থার্ড ইনস্টলমেন্ট, THIRD, থার্ড ইনস্টলমেন্ট, এই ম্যান্ট আছে, এটা তো নাউন জানোই। থার্ড আছে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ, এটাও নাউন। তো এরকম আরো অনেক উদাহরণ যদি দেই আমি, যেমন পরীক্ষা আসতে ট্রাই ইউর বেস্ট, পরীক্ষা আসতে পারে ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট। তো ট্রাই ইউর বেস্ট, এখানে বেস্ট শব্দটা কি তোমরা দেখতে পাচ্ছ? ইউ এর পসেসিভ ফর্ম হচ্ছে ইউর। তাহলে পসেসিভের পরে, এই যে আমি বলছি পসেসিভের পরে একটা মাত্র ওঠা থাকলে সেটা হবে নাউন। তাহলে ড্যাপ রুলসের মাধ্যমে সব সমাধান হয়ে যায়। আসলে আরো কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই ড্যাপ রুলসের মাধ্যমে অনেক সমাধান পেয়ে যাবে তুমি। এটার মাধ্যমে অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, অ্যাডভার্ব সবই পারবা নির্ণয় করতে। আচ্ছা, এরপরে যদি আমরা আরো কিছু উদাহরণ দিই, যেমন পরীক্ষা আসলে এরকম যে উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেইন। পরীক্ষা আসতে পারে এরকম, উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেইন, সি হিজ লুক মানে তার চেহারা আর যেন আর না দেখি, এরকম আসলে বিষয়টা। লুক শব্দটি কি? উই শ্যাল নট সি হিজ লুক অ্যাগেইন। এখানে হিজ আছে, হিজ মানে কি? হিজ হচ্ছে পসেসিভ, হিম, হিজ পসেসিভ, তাহলে এটা হচ্ছে নাউন। এরকম পরীক্ষা হলে আসতে পারে। সো আরো অনেক আসতে পারে, তোমরা যারা শীট পাইছো তারা জানো শীটে অনেক কিছু দেওয়া আছে। পরীক্ষা আসতে পারছে আই ওয়ার্কড ফর এ হোয়াইল, পরীক্ষা আসতে পারে এরকম আই ওয়ার্কড, এগুলো পরীক্ষা আসছে আই ওয়ার্কড ফর এ হোয়াইল। তাহলে এখানে এই হোয়াইল শব্দটি কি? যেহেতু ডিটারমিনার আছে তাহলে নাউন।
এরকম ডিটারমিনেন্ট ড্যাপ রুলসের মাধ্যমে সবই নির্ণয় করতে পারবা তুমি। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো কিডস ওয়াজ এ লাভারি অফ দ্য বিউটিফুল। কিডস ওয়াজ এ লাভারি অফ দ্য বিউটিফুল, এরকম একটা ওয়ার্ড আছে দেখো। মানে জন কিডস ইনি একজন ইংলিশ উপন্যাসিক, যাকে বলা হয় সৌন্দর্যের কবি। কিডস ওয়াজ এ লাভারি অফ দ্য বিউটিফুল। আমরা সবাই জানি যে বিউটিফুল শব্দটা হচ্ছে, এই বিউটি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হচ্ছে নাউন। এখানে আর অ্যাডজেক্টিভ থাকলো না, এখানে হয়ে গেল নাউন। কেননা আগে দি আছে, ডিটারমিনার আছে, আগে ডিটারমিনার দি আছে, এই জন্য এটা হয়ে গেল নাউন। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া আছে আমার শিটে। সো তোমরা যারা আছো তারা এইগুলো ভালো করে পড়ে নিবা। তো আরো কিছু উদাহরণ দেখাচ্ছি তোমাকে। এই ড্যাপ রুলস এর মাধ্যমে অনেক কিছু সমাধান হয়ে যায়। তো পরীক্ষা এরকম আসবে যে অনেক সময় অ্যাডজেক্টিভও হয়ে যায় নাউন, প্রিপোজিশনও হয়ে যায় নাউন, এরকম এই ড্যাপ রুলস এর মাধ্যমে তোমরা দেখতে পারবা। পরীক্ষা যদি এরকম আসে হি হ্যাজ ডান নো রং, পরীক্ষা আসলো হি হ্যাজ ডান নো রং, নো রং, তাহলে রং শব্দটি এখানে কিন্তু নো, এই যে ডিটারমিনারটা আসলো নো, এটা হবে নাউন। এরকম আরো অনেক উদাহরণ আছে। এরকম ইট ইজ নো জোক, পরীক্ষা আসতে পারে ইট ইজ নো জোক, ইট ইজ নো জোক, তাহলে নো আছে এই জন্য জোকটা হবে নাউন। এরকম এই গেল নাউনের মোটামুটি আরো আরো অনেক আলোচনা আছে। এই গেল ড্যাপ রুলস, চারটা শেষ, আরো দুই একটা আলোচনা আছে, আমরা শেষ করে দিই আজকে। এই গেল চারটা আলোচনা নাউন চেনার উপায়। কালিটা খুবই খারাপ। আরো কিছু উপায় আছে নাউন চেনার, আরো কয়েকটা উপায় আছে। 4 নম্বর 5 নম্বর আমরা বলবো যে ইনফিনিটিভ। ইনফিনিটিভ শব্দটি যে জেরান যেমন নাউন, ইনফিনিটিভও নাউন। ইনফিনিটিভ, ইনফিনিটিভ এগুলো হচ্ছে কি? ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা ইনফিনিটিভ। এরকম ইনফিনিটিভ টু প্লাস ভার্ব এরকম যদি থাকে সেটাও নাউন। যেমন যেমন টু স্পিক দ্য ট্রুথ ইজ এ গ্রেট ভার্চু। টু স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, TRUTH ইজ এ গ্রেট ভার্চু, মানে সত্য কথা বলা একটি মহৎ গুণ। তাহলে এই টু স্পিক শব্দটি কি? পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে নাউন, যেহেতু টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ হচ্ছে নাউন। তাহলে ইনফিনিটিভ নাউন, ইনফিনিটিভ শব্দটি কি? ইনফিনিটিভ নাউন, এটা খেয়াল রাখবা। এটা চেনার উপায়। আর মোটামুটি এই হচ্ছে তোমার, এই হচ্ছে মোটামুটি আলোচনা। এইভাবে তুমি সহজেই নাউনকে চিহ্নিত করতে পারবা। পরীক্ষা যদি আসে, আশা করি তোমাদের এই দুইটা আলোচনা থেকে নাউনের A to Z সবই আলোচনা করে দিয়েছি। এখন তোমরা পরীক্ষা আসলে আশা করি নাউন চিনতে পারবা। ওকে, আচ্ছা, তাহলে আজকের মধ্যে থাকলো। নেক্সটে আবার সবার সাথে দেখা হবে, এবং আমরা তখন নাউনের আরেকটা আলোচনা আছে, সেটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা আছো সবাই শিট যারা পাও না, অবশ্যই শিট রিসিভ কপি সংগ্রহ করে শিটটা সংগ্রহ করবা, রিসিভ গ্রুপে দিয়ে দেবো। যেদিন যারা ভর্তি হয় তাদের রিসিভ দিয়ে দেয় গ্রুপে। আর একটা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এই গ্রুপে ইনভাইট জানাবা, এবং এই কোর্সটা করার ক্ষেত্রে সবাইকে উৎসাহিত করবা। আর ব্যাংক ম্যাথের কোর্সটা শুরু হয়ে গেছে, এখনই ক্লাস শুরু হবে। যারা ভর্তি আছো তারা ব্যাংক ম্যাথে জয়েন করো। সো সবাইকে শুভ রজনী। ওকে, ধন্যবাদ সকলকে।